মেদিনীপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের দাড়িবাঁধ এলাকায় ১০০ ফুট উচ্চতায় উত্তোলিত জাতীয় পতাকা ছেঁড়া ও জরাজীর্ণ অবস্থায় উঠতে দেখা যাওয়ায় উত্তেজনা ছড়ায়। জাতীয় পতাকার অবমাননার অভিযোগ তুলে ঘটনাস্থলে বিক্ষোভ কর্মসূচি পালন করে ভারতীয় জনতা পার্টি। বিজেপির অভিযোগ, দেশের গর্ব ও আত্মসম্মানের প্রতীক জাতীয় পতাকার নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয় না। শুধুমাত্র স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবসের সময়ই পতাকার দিকে নজর দেওয়া হয়, বছরের বাকি সময় তা অবহেলিত থাকে। এই পরিস্থিতিকে লজ্জাজনক ও দুঃখজনক বলে দাবি করে দলটি এবং অবিলম্বে নিয়মিত রক্ষণাবেক্ষণের দাবি তোলে। পাশাপাশি দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়। এ বিষয়ে মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান জানান, বিষয়টি তাঁর নজরে এসেছে। তিনি বলেন, ২৪ ঘণ্টার মধ্যেই নতুন জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে সেদিকেও পৌরসভার পক্ষ থেকে বিশেষ নজর রাখা হবে। আপনারাও দেখেছেন, এই ফ্ল্যাগ আমাদের গর্ব। আমাদের মেদিনীপুর বাসী হিসেবে আমরা গর্ব অনুভব করি, ১৪ নম্বর ওয়ার্ড বাসী হিসেবে আমরা গর্ব অনুভব করি। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা মর্মাহত, এই ফ্ল্যাগ মেনটেনেন্স হয় না। ২৬শে জানুয়ারি পতাকা উত্তোলন হয়, ১৫ই আগস্ট পতাকা উত্তোলন হয়, কিন্তু মাঝখানে যে গ্যাপ আমরা বারবার দেখেছি, এই পতাকা কখনো ছিঁড়ে গেছে, কখনো ফেড করে গেছে রং, কখনো অর্ধেকটা কেটে পড়ে গেছে, ঝড় জঞ্জালা আছে। আমরা জানি এই মেনটেনেন্সের দায়িত্বে আছে মেদিনীপুর মিউনিসিপ্যালিটি। আমরা মেদিনীপুর মিউনিসিপ্যালিটিকে আপনার মাধ্যমে জানাচ্ছি যে এই ফ্ল্যাগটি আপনারা মেনটেন করুন। শুধু ২৬শে জানুয়ারি এবং ১৫ই আগস্ট দায়িত্ব পালন করলেই চলবে না। যদি না পারেন, এই পতাকার জন্য একটা কমিটি গঠন করুন, তাতে সর্বদলীয় ব্যক্তিত্ব থাকবে এই ওয়ার্ডের, এবং আপনি মেদিনীপুরের লোকও রাখতে পারেন, বিশিষ্ট ব্যক্তিরা থাকবে, তারা এই ফ্ল্যাগটি মেনটেনেন্স করবে। এই মেনটেনেন্স না হলে আমরা বারবার এই বিক্ষোভ দেখাবো। যদি আপনাদের সামর্থ্য না কুলায় এই ফ্ল্যাগটি মেনটেনেন্স করার জন্য, এই ছেঁড়া ফ্ল্যাগ না উঠিয়ে অন্ততপক্ষে নামিয়ে জায়গাটা ফাঁকা থাক, আবার ২৬ তারিখে উঠে উঠবে। যদি না হয় ৪৮ ঘন্টার মধ্যে, তাহলে আমরা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আমাদের উপস্থিত আছেন আমাদের বিথিকাধি সভানেত্রী মেদিনীপুর মন্ডল 2 এর ভাইস প্রেসিডেন্ট অরুণ সাউ এবং বুথের এখানের ওয়ার্ডের শক্তি কেন্দ্রের প্রমুখরা, বুথের সভাপতিরা, এখানে আমাদের কর্মীরা, আমরা সবাই মিলে চেয়ারম্যানের কাছে গিয়ে বলবো এটার একটা বিহিত করুন, তাহলে কিন্তু আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলন যেতে বাধ্য হব। আপনার নাম? সোমনাথ সিনহা। জাতীয় পতাকা ওখানে আমাদের ১৪ নম্বর ওয়ার্ডের সম্মানীয় কাউন্সিলর বিশ্বেশ্বর নায়েক ওটা করেছিলেন। তো এটা যদি এরকম হয়ে থাকে তাহলে আমরা এক্ষুনি তার উপযুক্ত ব্যবস্থা নিয়ে, যাতে ছেঁড়া পতাকা না থাকে, আমরা সেটা উপযুক্ত ব্যবস্থা নিচ্ছি এবং এক্ষুনি সেটা নামিয়ে নতুন পতাকা তুলে দেওয়ার ব্যবস্থা করব। এটা কাউন্সিলর করেন, আমরা সহযোগিতা করি, কোনো অসুবিধা হলে সেটাকে আমরা মেনটেন করি, ছিঁড়ে গেলে বা লাইট যদি অফ হয়ে থাকে সেগুলো ঠিক করে দিই পৌরসভা থেকে। হ্যাঁ, এক্ষুনি করে দেওয়া হবে। আমরা সেটা আমাদের নজরে আসেনি বা আমাদের কাছে কোনো সংবাদপত্র এটা বলছেন, তার জন্য ধন্যবাদ। আমরা এক্ষুনি সংশোধন করিয়ে নেব। জাতীয় পতাকাকে সম্মান জানানো বা রক্ষা করার দায়িত্ব প্রতিটি নাগরিকের। তো সেখানে জাতীয় পতাকা অসম্মানিত হবে, আমরা তো আর বিজেপি নই যে আমাদের মনীষীদের অসম্মান করা, জাতীয় পতাকাকে, যা বন্দে মাতরম ধ্বনি যে সৃষ্টিকর্তা তাকে অসম্মান করা, বিদ্যাসাগরের মূর্তি ভাঙা, বঙ্কিমচন্দ্রকে অসম্মান করা, রবীন্দ্রনাথ ঠাকুরকে অসম্মান করা, ওটা ওদেরই কাজ, আমাদের কাজ নয়। আমরা সব সময় সম্মান দিয়ে যে স্বাধীনতা আন্দোলনে জাতীয় পতাকাকে রক্ষা করার দায়িত্ব প্রতিটি ভারতীয় নাগরিক।
तो 16 दिसंबर 2025 सुबह 2 बजे के आसपास एक इंसिडेंट हुआ खड़गपुर रेलवे स्टेशन के पास एक चाय की दुकान पे जिसका नाम है हॉट एंड कोल्ड बेवरेजेस। वहां पे एक हमारा जो पुलिस का सिविक वॉलंटियर तुलसी राव करके जिसका डाक नाम है उदय, वो और उसके दो दोस्त वहां पे चाय पी रहे थे। तो उसी समय वहां पे कुछ लोग वहां पे आए और उन लोगों के दोनों ग्रुप के बीच में फिर थोड़ा बहुत धक्का मुक्की गाली गलौज ऐसा हुआ और उनके बीच में लड़ाई हो गई, जिसकी वजह से दोनों ग्रुपों में इंजरी हुई। तो इसमें हमारा जो सिविक वॉलंटियर है उसको थोड़ा ज्यादा इंजरी हुई, जिसके बाद उसको इमीडिएटली खड़गपुर सब डिवीजन हॉस्पिटल में शिफ्ट किया गया। फर्दर उसकी बेटर ट्रीटमेंट के लिए उसको कटक में अश्विनी हॉस्पिटल में शिफ्ट किया गया। फर्दर वहां से उसको मणिपाल हॉस्पिटल भुवनेश्वर में रेफर किया गया और दिसंबर 27 को हमारे पास खबर आई कि अनफॉर्चुनेटली जो हमारा जो सिविक वॉलंटियर है ही पास्ट अवे। तो इसी इंसिडेंट के बेसिस पे 16 दिसंबर को ही उसके दोस्त ने तुलसीराव के दोस्त की कंप्लेंट की, उस पर हमने एफआईआर दर्ज की और उसी दिन दो जो मेन एक्यूज जो हैं शेख सरफुद्दीन और राहुल श्रीवास्तव दोनों को हमने उसी दिन अरेस्ट कर लिया और जो फर्दर जो 4 लोग हैं उन लोगों को हम ढूंढ रहे हैं और 1-2 दिन के अंदर जल्द से जल्द हम उनको अरेस्ट कर लेंगे। तो आप लोगों के थ्रू से मैं एक ही चीज बोलना चाहूंगा कि जो तुलसी राव जो हमारा जो सिविक वॉलंटियर है वो हमारा पुलिस फैमिली का ही मेंबर है और वेस्ट बंगाल वेलफेयर एंड स्पोर्ट्स जो गाइडलाइंस है उसके मुताबिक वो जो भी बेनिफिट जो उसको मिलेंगे वो हम उसको प्रोवाइड करने की कोशिश करेंगे, चाहे वो फैमिली कंपनसेशन हो या कंपैशनेट ग्राउंड पे उसको जॉब जो भी हो फैमिली के मेंबर्स को। और लास्ट में आप लोगों के माध्यम से मैं एक ही चीज बोलना चाहूंगा कि कुछ फैक्शंस के लोग हैं जो इस इंसिडेंट को एक कॉम्युनल एंगल देना चाहते हैं। तो मैं आप लोगों से यही अनुरोध करूंगा कि ये सब फेक प्रोवोकेशन और फेक न्यूज में ना जाएं और जो भी है हम इस केस में पूरा निष्पक्ष जांच करें, क्योंकि वो हमारा ही फैमिली का मेंबर है। तो हम कोशिश करेंगे कि जो भी मैक्सिमम से मैक्सिमम पनिशमेंट होगी, जो भी दोषी जो भी हैं उन लोगों को हम दिलवाने की कोशिश करेंगे। तो ये जो भी कॉम्युनल या कुछ भी ऐसा जो भी आउटकम देने की कोशिश की जा रही है इन सब चीजों में ना पड़े और अगर कोई हमें ऐसा मिलता है फेक प्रोवोकेशन या फेक न्यूज में तो उसके अगेंस्ट पश्चिम मेदिनीपुर डिस्ट्रिक्ट पुलिस खड़गपुर पुलिस हम स्ट्रिक्ट लीगल एक्शन लेंगे। थैंक यू।